গল্পে শুরু হয় অ্যাডাম নামের এক জীববিজ্ঞানী দিয়ে, যে গাছপালা এবং ফাঙ্গাস নিয়ে গবেষণায় ভীষণ পারদর্শী। এই গবেষণার ক্ষেত্রে সে অনেকগুলো পুরস্কারও পায়। কিন্তু এবার অ্যাডাম গবেষণার জন্য যে কাজটি পায় তা একেবারেই অদ্ভুত হয়। অ্যাডাম তার স্ত্রী লিসা এবং 1 বছরের সন্তানকে নিজের সাথে নিয়ে যায়। তার গন্তব্য হয় ছোট্ট একটি গ্রাম, যার ঠিক পাশেই একটি জঙ্গল থাকে এবং সরকার সেই জঙ্গলটি ধ্বংস করতে চায়। সরকারের পরিষ্কার নির্দেশ থাকে যে তারা সব গাছ কেটে ফেলবে এবং সেখানে নিজেদের কিছু আধুনিক প্রজেক্ট তৈরি করবে। কিন্তু সমস্যা শুরু হয় ঠিক তখনই যখন গ্রামের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। গ্রামবাসীদের পরিষ্কার ধারণা থাকে যে তাদের এই গাছগুলো কাটা উচিত নয়। যদি এমনটি হয় তবে তাদের সাথে মারাত্মক খারাপ কিছু ঘটতে পারে। এখন প্রশ্ন হলো, এই খারাপ জিনিসটি আসলে কি, তা একটু পরেই জানা যায়। কিন্তু অ্যাডামকে ঠিক এই কারণেই ডেকে পাঠানো হয় যেন সে ওই জঙ্গলের কিছুটা গবেষণা করে দেখতে পারে ওই জঙ্গলের ভেতরে আসলে কি লুকিয়ে আছে। অ্যাডাম খুব দ্রুত তার পরিবারের থাকার জন্য একটি বাড়ি ভাড়া নেয় এবং সেখান থেকে নিজের গবেষণার যন্ত্রপাতি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। অ্যাডামের সাথে তার একটি কুকুরও থাকে, যা তাকে অনবরত সংকেত দিতে থাকে। এখন ধীরে ধীরে যখন সে জঙ্গলের ভেতরে এগোতে থাকে, তখন সে দেখতে পায় যে অনেকগুলো গাছের গায়ে দাগ দেওয়া থাকে। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এই সমস্ত গাছগুলোকে ধ্বংস করতে হবে। তার যে জিনিসগুলোর উপরই সন্দেহ হয় সেগুলোর নমুনা সে নিজের কাছে সংগ্রহ করে নেয়। কিন্তু হঠাৎ অ্যাডাম লক্ষ্য করে যে তার কুকুরটি খুব অদ্ভুত আচরণ করতে শুরু করে। কুকুরটি ক্রমাগত ডাকতে ডাকতে সামনের দিকে দৌড়াতে থাকে। অ্যাডামও এবার তার পিছু নেয় যে আসলে সে কোথায় যায়। যেতে যেতে সে দেখতে পায় যে সেখানে একটি পরিত্যক্ত বাড়ি থাকে। ওই বাড়ির ভেতরে নিশ্চয়ই এমন অদ্ভুত কিছু একটা থাকে, না হলে অ্যাডামের কুকুর এভাবে মোটেও ডাকে না। অ্যাডামও এবার একদম সতর্কতা বজায় রেখে সেই বাড়ির ভেতরে প্রবেশ করে। সে দেখতে পায় যে আশেপাশে কিছুই নেই এবং চারিদিক শুধু ঘুটঘুটে অন্ধকার বিরাজ করে। কিন্তু হঠাৎ তার নজর যায় এক মৃত হরিণের ওপর, যা একপাশে পড়ে থাকে। ওই হরিণের মৃতদেহটি দেখে বেশ পুরনো মনে হয় এবং সেটি পচতেও শুরু করে। কিন্তু অ্যাডাম দেখে যে ওই হরিণের শরীরের ক্ষতগুলো একদম টাটকা থাকে। তাহলে এত কম সময়ের মধ্যে কিভাবে তার মৃতদেহ পচে যায়? এবার যেমনই সে ওই হরিণের মৃতদেহটি একটু সরিয়ে দেয়, তখন তার মুখের ভেতর থেকে কিছু একটা বের হতে শুরু করে। সেটি খুব আঠালো একটি কালো তরল হয়। অ্যাডাম এই জিনিসটি প্রথমবারের মতো দেখে। এই কারণে সে সেই কালো পদার্থের কিছুটা নমুনা নিজের কাছে রেখে দেয়। অর্থাৎ সে বাড়ি গিয়ে এর ওপর ভালোভাবে গবেষণা করবে। প্রথমে তার মনে হয় যে এটি হয়তো কোনো ফাঙ্গাস, কিন্তু আসল সত্যিটা সে একটু পরেই জানতে পারে। এবার দৃশ্যটি অ্যাডামের বাড়িতে চলে যায়, যেখানে তার স্ত্রী লিসা থাকে। সে তার সন্তানকে ঘুম পাড়িয়ে টুকটাক কাজ করতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে কল নামের এক গ্রামবাসী চলে আসে। সে তার ছেলের সাথে আসে এবং লিসাকে বোঝানোর চেষ্টা করে যে তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। সে এখানে আসার আগে অ্যাডামকেও বোঝায় যে এই জায়গাটা তোমাদের জন্য একেবারেই নিরাপদ নয়। তার উপর এখানে তোমাদের একটি ছোট্ট বাচ্চাও আছে। কল তো লিসাকে অনেক কথাই বলে, কিন্তু লিসা জানায় যে এই কথাগুলো যেন সে অ্যাডামকে বলে, কারণ সে নিজে থেকে এসব সিদ্ধান্ত মোটেও নিতে পারে না। এখানে বোঝানোর পর কল আপাতত তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার এই সতর্কতা কিসের জন্য থাকে তা একে পরেই জানা যায় না। তবে কিছুক্ষণ পর অ্যাডাম যখন তার গবেষণা শেষ করে বাড়িতে ফিরে আসে, তখন লিসা তাকে সব কথা খুলে বলে যে কিভাবে কল নামের ওই লোকটি তাদের সতর্ক করতে আসে। সে সরাসরি বলে যায় যে আমাদের উচিত বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যাওয়া। কিন্তু অ্যাডাম এবার এই কথার উত্তরে জানায় যে কল চায় না আমি এই গবেষণাটি করি। কলের ধারণা অনুযায়ী জঙ্গলে নিশ্চয়ই এমন কিছু আছে যা মানুষকে গুম করে দেয়। কিন্তু অ্যাডাম এই বিষয়গুলোতে একেবারেই বিশ্বাস করে না এবং তার মনে হয় কল ইচ্ছা করেই তাদের ভয় দেখানোর চেষ্টা করছে। তাদের এখন এই বিষয়গুলো নিয়ে একটুও না ভেবে নিজেদের কাজ শেষ করে চলে যাওয়া উচিত। লিসাও এবার অ্যাডামের কথায় একদম সন্তুষ্ট হয়ে যায়। লিসা ক্রমাগত ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং অ্যাডাম জঙ্গল থেকে সংগ্রহ করে আনা সেই কালো পদার্থটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এবার অ্যাডাম যখন সেই কালো পদার্থটি নিজের মাইক্রোস্কোপের নিচে রাখে, তখন হঠাৎ সে একদম হতবাক হয়ে যায়, কারণ সে নিজের চোখে পরিষ্কার দেখতে পায় যে সে যে কালো পদার্থটি নিয়ে আসে তা অন্য সব সাধারণ কোষ এবং ডিএনএকে পুরোপুরি ধ্বংস করে দেয়। দেখে মনে হয় যেন ওই কালো পদার্থগুলোকে কেউ ডিজাইন করে যাতে তারা অন্যকে মেরে ফেলতে পারে। কোনো সাধারণ মানুষের যদি এর সামান্য একটু অংশও চলে যায়, তবে হয়তো তা তাকে মেরেই শেষ করে দেবে। এমন অদ্ভুত ডিএনএ গঠন অ্যাডাম প্রথমবারের মতো উপলব্ধি করে। সে আরও কিছু ভাবতে যায়, ঠিক তার আগেই লিসা চিৎকার করতে করতে ঘরে ছুটে আসে। সে বলতে থাকে যে তাদের ছেলের ঘরের ছাদ থেকে কিছু একটা টপকে পড়ে এবং সেটি দেখতে একদম কালো তরলের মতো লাগে। অ্যাডাম চমকে ওঠে এবং ভাবতে থাকে যে এটি সেই কালো তরল নয় তো। সে সাথে সাথেই ছুটে যায় তার ছেলের ঘরে। সে এমনকি বাড়ির চিলেকোঠায় গিয়েও চারিদিক খুঁজতে থাকে, কিন্তু সেখানে বাস্তবে কিছুই থাকে না। এখানে যখন সে নিশ্চিত হয় যে কোনো বিপদ নেই, তখন সে নিচে নেমে আসে এবং তার স্ত্রীকে শান্ত হতে বলে। তাদের অযথা অতিরিক্ত চিন্তা করা উচিত নয়, যার ফলে তাদেরও অনেক কষ্ট হবে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তাদের ছেলের কান্নার আওয়াজ আসে। লিসা সাথে সাথেই সেই ঘরের দিকে ছুটে যায়, কিন্তু সে বুঝতে পারে যে ভেতর থেকে কেউ দরজা বন্ধ করে দেয়। সে দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না।
পরে অ্যাডাম এসে দুজনের চেষ্টায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দেখতে পায় যে তাদের ছেলে ক্রমাগত কাঁদতে থাকে এবং ঘরের জানালা ভাঙা থাকে। অর্থাৎ কেউ একজন এই ঘরে প্রবেশ করে এবং সে ভেতর থেকে দরজাটি বন্ধ করে দেয়। কিন্তু এত ছোট জায়গা দিয়ে কে আসতে পারে এবং তাদের ছেলের সাথে তার কি কাজ? অ্যাডাম এবং লিসার কাছে এই বিষয়গুলো খুব বেশি হুমকি স্বরূপ মনে হয়। এই কারণে তারা এই ব্যাপারে সমস্ত অভিযোগ জানাতে সোজা পুলিশ অফিসারের কাছে চলে যায়। অ্যাডামের প্রথমে মনে হয় যে এটি হয়তো কোনো গ্রামবাসীর কাজ হতে পারে, কারণ তারা পরিষ্কারভাবেই চায় না যে কেউ এখানে এসে তাদের জঙ্গলে গবেষণা করুক। কিন্তু আরও বেশি সন্দেহ হওয়ায় অ্যাডাম সরাসরি কলের ওপরই দোষ চাপিয়ে দেয়। সে পুলিশ অফিসারকে পরিষ্কার জানিয়ে দেয় যে এই কাজ নিশ্চয়ই কলেরই হয়। কিছু সময় আগে সে আমার স্ত্রীর কাছেও আসে তাদের হুমকি দেওয়ার জন্য যে তারা যেন ছেলেকে নিয়ে এখান থেকে চলে যায়। এবার ওই পুলিশ অফিসার, যে কিনা বহু বছর ধরে ওই জায়গায় বাস করে, সে বলতে শুরু করে যে এমনটা হতে পারে না। কল একজন ভালো মানুষ, তবে সম্প্রতি তার একটি মেয়ে মারা যায়। সে জঙ্গলে হারিয়ে যায় এবং তারপর তার ব্যাপারে আর কিছুই জানা যায় না। পুলিশ অফিসার একটি গল্পও শোনায় যা ওই আশেপাশের গ্রামের মানুষজন বিশ্বাস করে। তাদের মতে ওই জঙ্গলে এমন কোনো ভয়ঙ্কর জীব বা প্রাচীন কোনো সত্তা থাকে যে শিশু এবং মানুষদের ধরে নিয়ে চিরতরে গুম করে দেয়। কলেরও মনে হয় যে তার মেয়েকেও ওই জীবটি গায়েব করে দেয় এবং সে চায় না যে তার মেয়ের মতো অন্য কারো এমন পরিণতি হোক। ঠিক এই কারণেই সে তোমাদের সতর্ক করতে আসে এবং বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যেতে বলে। ওই পুলিশ অফিসার তাদের বাড়িতেও আসে এবং পুরো ঘটনাস্থলটি খতিয়ে দেখে। সে এটাই সিদ্ধান্ত টানে যে নিশ্চয়ই কোনো প্রাণী আপনাদের জানালার সাথে ধাক্কা খায়। এছাড়া এখানে এমন কোনো প্রমাণ দেখা যায় না যে কোনো গ্রামবাসী এখানে ঢুকে আপনাদের সন্তানের ক্ষতি করার চেষ্টা করে। পুলিশ অফিসার সবকিছু এত সহজেই বলে দেয় যেন সে এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই জানে, কিন্তু তার চেহারার দিকে তাকালে মনে হয় যে সে নিশ্চয়ই কোনো গভীর অন্ধকার সত্যি লুকিয়ে রাখে। অ্যাডাম এবং লিসা ঘরে তো ফিরে আসে, কিন্তু অ্যাডামের মাথায় এখনও অনেক কথা ঘুরপাক খেতে থাকে। তার কোথাও না কোথাও মনে হতে থাকে যে এই কাজ হয়তো কোনো মানুষ বা তার চেয়েও বড় কোনো কিছুর হতে পারে। সে বাইরের দিকে ঘটনাস্থলের খুব ভালোভাবে ছবি তুলতে থাকে, কিন্তু হঠাৎ ঝোপের আড়াল থেকে কিছু একটা আওয়াজ আসে। তার কুকুরটি আবারও ডাকতে শুরু করে। এই কারণে সেই অন্ধকারে ফ্ল্যাশ জ্বালিয়ে একটি ছবি তোলে, কিন্তু এই ছবিতে এমন কারো অস্তিত্ব ধরা পড়ে যার বড় বড় চোখ থাকে এবং তাকে দেখতে একদম একটা দানবের মতো লাগে। অ্যাডাম এক মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরে যখন সে আবার ফিরে তাকায় তখন সেই জিনিসটি সেখান থেকে গায়েব হয়ে যায়। তার কুকুরটিও বারবার ডাকতে থাকে এবং সে সাথে সাথেই একটি স্টোর রুমের দিকে ছুটে যায়। অ্যাডাম তার কুকুরের দেওয়া সংকেত বুঝতে পারে এবং সেই স্টোর রুমে গিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করে। অ্যাডাম তো এবার খুব কৌতূহল নিয়ে সেই স্টোর রুমের চারদিকে দেখতে থাকে, কিন্তু এটি স্বাভাবিক ব্যাপার থাকে যে প্রতিবার সে সামান্য কিছু সূত্রই খুঁজে পায়। সে খালি হাতেই আবার নিজের ঘরে ফিরে আসে। পরের দিন সে তার ছেলেকে নিয়ে পাশের গ্রামের একটি দোকানে যায়, যাতে সে তার ভাঙা জানালার জন্য কিছু জিনিসপত্র কিনতে পারে। কিন্তু সেখানে কাজ করা দোকানদার যখন এই ব্যাপারে জানতে পারে, তখন সে অ্যাডামকে বলতে শুরু করে যে শুধু জানালা ঠিক করলেই কাজ হবে না, তোমাকে জানালার চারপাশে লোহার গ্রিল লাগাতে হবে, তবে গিয়েই এই সমস্যার সমাধান হবে। কিন্তু অ্যাডাম এটি বুঝতে পারে না যে ওই জঙ্গলে আসলে এমন কি থাকে যার জন্য এই গ্রামবাসীরা এত বেশি ভয় পায়। এর চেয়েও বড় চিন্তার বিষয় হলো, অ্যাডাম এবং লিসা যখন এই বাড়িতে প্রথম আসে তখন জানালার চারপাশে গ্রিল লাগানো থাকে, কিন্তু বাইরের দৃশ্য ঠিকমতো দেখা না যাওয়াতে লিসা সমস্ত গ্রিল খুলে ফেলে। অ্যাডাম এই বিষয়গুলোতে বেশি মনোযোগ দেয় না, এই কারণে ছেলেকে নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। এখান থেকে পরিষ্কার দেখা যায় যে তাদের বাড়িটি জঙ্গলের ঠিক মাঝখানে থাকে। আর যখন অ্যাডাম তার ছেলের সাথে গাড়িতে করে সামনের দিকে এগোতে থাকে, তখনই তার গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা একদম থেমে যায়। সে সাথে সাথেই বাইরে বেরিয়ে তার গাড়ির ইঞ্জিন পরীক্ষা করতে যায় আর দেখতে পায় যে সেখানেও অনেকগুলো কালো পদার্থ লেগে থাকে, আর ওই পদার্থগুলো যেন গাড়িটিকে ঠিক মতো চলতে বাধা দেয়। অ্যাডাম এবার ওই কালো পদার্থগুলোর কারণে বেশ হতাশ হয়ে পড়ে। সে সেগুলো পরিষ্কার করার জন্য গাড়ির ডিক্কিতে কিছু জিনিস নিতে যায়, কিন্তু হঠাৎ ডিক্কিটি নিজে থেকেই নিচে পড়ে যায়, যার ফলে অ্যাডাম সেখানে আটকে যায়। সে এত মারাত্মক আঘাত পায় যে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। গাড়ির ভেতর তার ছেলে তখনও ক্রমাগত কাঁদতে থাকে, অর্থাৎ তাদের চারপাশে এমন কেউ থাকে যে এই কাজগুলো করে। এবার অন্যদিকে লিসা, যে কিনা ঘরের ভেতর টুকটাক কাজ করতে থাকে, সে হঠাৎ তার ছেলের ঘরে অনেকগুলো কম্বলের উপর সেই একই কালো পদার্থ দেখতে পায়। সে ওই জিনিসগুলোকে পাশে সরিয়ে রাখে এবং ভাবতে থাকে যে আসলে এগুলো কি। সেখানে অনেকগুলো পশু এবং পাখির কঙ্কালও পড়ে থাকে। লিসার মনে হয় যে এই কাজ হয়তো কোনো বিড়াল বা কুকুরের হয়, আর যেমনই সে ওটা স্পর্শ করতে যায় ঠিক তখনই সেখানে কল তার ছেলেকে নিয়ে চলে আসে।
কল লিসাকে পরিষ্কার সতর্ক করে দেয় যে এই জিনিসগুলোকে একদম স্পর্শ করো না। সে আগেও বলে যে তুমি তোমার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যাও, কারণ এখানে বিপদ থাকে। কিন্তু লিসা এবং অ্যাডাম তো মানতেই প্রস্তুত হয় না। তবে লিসার ঘরে গত কয়েকদিন ধরে যে অজানা ঘটনাগুলো ঘটতে থাকে তা দেখে সেও এবার ভয় পেতে শুরু করে। তাই সে এবার কলের কাছে প্রতিজ্ঞা করে যে যখন তার স্বামী অ্যাডাম এখানে ফিরে আসবে তখন সে তাকে কথা বলার জন্য পাঠাবে এবং তারা অবশ্যই এখান থেকে চলে যাওয়ারই সিদ্ধান্ত নেবে। কল তো যাওয়ার সময় লিসার কাছে একটি অদ্ভুত বইও রেখে যায়। সে বইটির ব্যাপারে কিছুই বলে না এবং সোজা তার ছেলেকে নিয়ে চলে যায়। লিসা বইটি খুব ভালোভাবে পরীক্ষা করতে শুরু করে যে আসলে এটি কি জিনিস। এদিকে গাড়ির ভেতর অ্যাডাম তখনও আটকে থাকে এবং তার ছেলে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর যখন অ্যাডামের জ্ঞান ফেরে তখন সে দেখে যে সে পুরোপুরি আটকে যায়। সে তো ওখান থেকে ঠিকমতো বেরোতেই পারে না। কিন্তু এবার তাকে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য গাড়ির পেছনের সিট ফুটো করে রাস্তা বানাতে হয়। আর কিছুক্ষণ পরিশ্রমের পর অবশেষে সে গাড়ির ভেতর পৌঁছতে পারে। অ্যাডাম যে কোনোভাবে তার ছেলের কাছে পৌঁছে যায় এবং তাকে গাড়ি থেকে বের করে দৌড়াতে শুরু করে। এমন কিছু একটা থাকে যা সে অনুভব করতে পারে কিন্তু চোখে দেখতে পায় না। আপাতত তার পরিবারের জীবন বিপন্ন থাকে, তাই সে সোজা তার স্ত্রীর কাছে ছুটে যায়। লিসাও ঘরের ভেতর ভীষণ ভয় পেয়ে থাকে এবং সে জানায় যে কল আবার এখানে আসে। সে একটি বই রেখে যায় এবং এটাই বলে যায় যে তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এবার হয়তো এখানে অ্যাডামেরও মন বদলায় এবং সে এখান থেকে বের হতে চায়, কিন্তু হঠাৎ বাইরের দিক থেকে কিছু আওয়াজ আসতে শুরু করে, যা শুনে তারা দুজনেই ভয় পেয়ে যায়। অ্যাডাম যে কোনো উপায়ে ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেয়, কিন্তু পরের মুহূর্তেই বাড়ির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। ইলেকট্রনিক জিনিসপত্রগুলো এত বেশি ওঠানামা করতে থাকে যে সে কিছুই বুঝতে পারে না। অ্যাডামের মনে হয় যে এটি কলের কাজ, যে বাইরে থেকে এই সব কিছু নিয়ন্ত্রণ করে। তাই সে চিৎকার করে বলতে থাকে যে তুমি এখান থেকে চলে যাও। এমনকি অ্যাডাম তার বন্দুকের সাহায্যে কয়েকবার গুলিও চালায়, যাতে বাইরে যেই থাকুক না কেন সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের সাথে ঘটতে থাকা এই অজানা ঘটনাগুলো কেবল বাড়তেই থাকে। তখনই হঠাৎ কলের রেখে যাওয়া সেই বইটির উপর অ্যাডামের নজর যায়, যা খোলার পর তাতে বিভিন্ন অদ্ভুত নিয়মের কথা লেখা থাকে। এই নিয়মগুলো একটি অদ্ভুত জীবের বর্ণনা দেয়, যারা শুধু রাতের বেলায় বাইরে বেরিয়ে আসে এবং যে কোনো মানুষকে সংক্রমিত করে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অর্থাৎ কল এবং গ্রামের অন্যান্য লোকেরা যা বলে তা হয়তো সত্যি হয়। তাই এবার এখানে একটুও সময় নষ্ট না করে অ্যাডাম তার স্ত্রী আর সন্তানকে নিয়ে সেখান থেকে বের হতে শুরু করে। এই মুভির পরবর্তী অংশ পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শীঘ্রই আপনাদের মাঝে পার্ট 2 নিয়ে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো বিদায়।